আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, হোমিও হেলথ টিপস আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ মুফতুল আনুর আজ আপনাদের সামনে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে আলোচনার জন্য। বন্ধুরা, আজকের বিষয়টি হলো গলস্টোন বা পিত্তপাথড়ী। আজকে জানাবো এই পিত্তপাথড়ী আসলে কি, এটার রোগ লক্ষণ কি আর এটা থেকে সমাধানের উপায় কি, আর হোমিওপ্যাথিক কি মেডিসিন আমরা এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই যারা এই বিষয়ে জানতে চান তার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তার নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশেই থাকুন আমার লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। পিত্তপাথড়ী বা পিত্তাশয় পাথর, যাকে ইংরেজিতে বলে গলস্টোন, এটি হলো পিত্তাশয়ের একটি রোগ যাতে মানুষের পিত্তাশয়ে পাথর জমা হয়। চিকিৎসা বিজ্ঞানে এটি কোলেলিথিয়াসিস নামে পরিচিত। পিত্তাশয় বা পিত্তথলি পেটের ডান পাশের উপরের দিকে লিভারের নিচে আটকে থাকে। যখন চর্বিযুক্ত খাবার গ্রহণ করা হয় তখন গল ব্লাডার খাবার হজমে সাহায্য করার জন্য পিত্তথলির মাধ্যমে পিত্তরসকে অন্ত্রে ঠেলে দেয় বা ঢেলে দেয়। এখন এই পিত্তরসের যে কোনো পরিবর্তনের ফলে পিত্তথলিতে ছোট নুড়ির মতো পাথর তৈরি হতে পারে, যাকে আমরা বলে থাকি পিত্তপাথর বা গলস্টোন। মূলত দুই ধরনের পাথর পাওয়া যায়, এক হলো কোলেস্ট্রল পাথর ও পিগমেন্ট পাথর। তবে অনেক সময় মিশ্র পাথরও কিন্তু পাওয়া যায়। লিভার থেকে যে বাইলটা গল ব্লাডারে আসছে, সে বাইলটার মধ্যে বেশিরভাগ পরিমাণে কোলেস্ট্রল থাকে। এই কোলেস্ট্রল দীর্ঘদিন ধরে জমতে থাকার ফলে কোলেস্ট্রল স্টোন তৈরি হয়। আর পিগমেন্ট স্টোন তৈরি হয় বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ডিপোজিট হয়ে, অর্থাৎ ক্যালসিয়াম বিলিরুবিনেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম প্যালিমিটেড, এইগুলো জমে জমে কিন্তু পিগমেন্ট স্টোন তৈরি হয়। এবার আমরা জানবো কাদের এই সমস্যা সব থেকে বেশি হয়। যে সকল ব্যক্তির দেহের স্থূলতা বেশি বা ওজন বেশি, তাদের পিত্তথলিতে পাথর বেশি হতে দেখা যায়। এছাড়াও যাদের বয়স 40-এর উপরে, আর যে সকল মহিলাদের জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়ার অভ্যাস আছে এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাবার যারা গ্রহণ করে থাকেন, তাদের পিত্তপাথর হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। তাছাড়া বংশগত কারণও পিত্তপাথড়ীর জন্য অন্যতম একটি কারণ। এবার আমরা জানবো এই পিত্তথলিতে পাথর হলে কি লক্ষণ প্রকাশ পায়। গুরুত্বপূর্ণ অনেক লক্ষণই প্রকাশ পায়। তার মধ্যে পেটের ডান দিকে তীব্র ব্যথা হয়, তারপর পেটের পিছন দিকে ও কাঁধে প্রচুর ব্যথা হয়, পেটের মাঝ বরাবর এমনকি বুকের ভিতরও এই ব্যথা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে পারে। এছাড়া বমি ভাব বা বমিও হতে পারে। আর এই সকল লক্ষণগুলোর সাথে হালকাভাবে দেহে জ্বর থাকতে পারে। বন্ধুরা, এবার আসি চিকিৎসার বিষয়ে। সাধারণত পিত্তপাথড়ী সমস্যা হলেই বা পিত্তপাথড়ী দেখা দিলে মডার্ন মেডিকেল সায়েন্স পিত্তথলি কেটে ফেলার বা অপসারণ করার পরামর্শ দিয়ে থাকেন। এখানে আসল কথা হলো, পিত্তপাথড়ী যখন অনেক বেশি হয় তখন শল্য চিকিৎসকের দ্বারা পিত্তথলি আমাদের অপসারণ করতেই হয়। কারণ জটিল অবস্থায় ঔষধের দ্বারা পিত্তপাথড়ী যে গলিয়ে বের করে দিবে, এটা আসলে সম্ভব হয় না। তবে শুরুতে যখন এই সমস্যা ধরা পড়ে তখন আমরা হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করতে পারি। এতে অনেক রোগীর ক্ষেত্রেই ভালো রেসপন্স করতে দেখা যায় এবং বিনা অপারেশনেই রোগী পাথড়ীর সমস্যা থেকে মুক্তি পায়। তো এবার আসুন আমরা এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য কার্যকর মেন কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করি। বন্ধুরা, ওষুধগুলো আলোচনার আগে মহাত্মা হ্যানিম্যানের অর্গান অফ মেডিসিনের 186 নং অনুচ্ছেদ মনে রেখে আমি কথাটা আবারও রিপিট করছি। পিত্তপাথড়ীতে যদি স্টোন 2-4টি পর্যন্ত থাকে তবে আমরা 1-2 মাস পর্যন্ত হোমিও ওষুধ প্রয়োগ করে দেখতে পারি। 2 মাস ওষুধ প্রয়োগে যদি কোনো ভালো ফলাফল না আসে তবে সার্জনের শরণাপন্ন হয়ে অপারেশন করে ফেলাই উচিত হবে। এবার আমরা হোমিওপ্যাথি ওষুধ আলোচনায় আসি। প্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হলো বারবারিস ভালগারিস। এই ওষুধটি পিত্তপাথড়ীর উপরেও যেমন কাজ করতে পারে, কিডনি পাথড়ীর উপরেও কিন্তু তেমনভাবেই কাজ করতে পারে। এই ওষুধটি পাথড়ী ভাঙতে ও পাথড়ীর জন্য জ্বালা ব্যথা কমাতে অত্যন্ত ভালো কাজ করে। যদি দেখা যায় কোমরে ও 2 উরুতে জ্বালা ব্যথা করে, বিশেষ করে কোমরে জ্বালা ব্যথা করে, ব্যথার জন্য যদি শ্বাস গ্রহণ করতেও কষ্টবোধ হয়, প্রস্রাবে জ্বালা পোড়া ও প্রস্রাব লাল বর্ণ যদি হয়, তাহলে বারবারিস ভালগারিস প্রয়োগ করলে সেখানে ভালো ফলাফল আসবে। হোমিওপ্যাথির এবার যে গুরুত্বপূর্ণ মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব গলস্টোনের জন্য ক্যালকেরিয়া কার্ব ভালো একটি মেডিসিন। যে সকল রোগীর স্বাস্থ্য শরীর একটু মোটাসোটা টাইপের, কপাল মাথায় ঘাম বেশি, একটু কোষ্ঠবদ্ধ স্বভাবের অর্থাৎ পায়খানা কষা হয়, যদি দেখা যায় রোগী ডিম খেতে পছন্দ করে এবং অন্ধকারে রোগী খুব ভয় পায় অর্থাৎ অন্ধকারে একা থাকতে পারে না, সহজে ঠান্ডা সর্দি লাগে, এরকম প্রকৃতির লোকেদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব অত্যন্ত ভালো কাজ করে।
এবার যে গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে বলবো সেটা হলো কার্ডুয়াস মেডিয়ানাস। কার্ডুয়াস মেডিয়ানাস এই ওষুধটি গলস্টনকে ভাঙতে সাহায্য করে। কার্ডুয়াস মেডিয়ানাসের কিছু লক্ষণ দেখে আমরা এই ওষুধটি প্রয়োগ করতে পারি। যদি দেখি রোগীর ডান স্ক্যাপুলার নিচে ব্যথা, রোগী নড়াচড়া করতে পারছে না, তারপর রোগী ডান পাশে চেপে শুতে পারে না, তারপর পিত্ত পাথরের সাথে শুল ব্যথা ও শুল ব্যথার সাথে পিত্ত বমি ও টক বমি ইত্যাদি এই সকল লক্ষণে ভিত্তিতে আমরা এই ওষুধটি প্রয়োগ করতে পারি। আশা করি এতে ভালো ফলাফল পাওয়া যাবে। গালস্টোনের জন্য এবার যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম পিত্ত পাথরিতে লাইকো আমরা যে লক্ষণে ব্যবহার করতে পারি, যদি দেখি পিঠের ডান স্ক্যাপুলার নিচে ব্যথা, অর্থাৎ এই যে পাকনা হাড়টা বলা হয় ডান পাশে যে স্ক্যাপুলার হাড়, এর নিচে যদি ব্যথা হয় আর এই ব্যথা যদি বিকাল 4টা থেকে রাত 8টা-9টার মধ্যে বৃদ্ধি পায়, আরও যদি দেখি যে রোগী গরম গরম খাবার সবসময় পছন্দ করে, ঠান্ডা খাবার খুব একটা পছন্দ করে না, কিন্তু গরম গরম খাবার পছন্দ করে এবং এই উষ্ণ গরম খাবার খেলে ব্যথার কিছুটা উপশম হয়, তারপর মিষ্টি খাওয়ার যদি প্রবল ইচ্ছা দেখি, আর রোগী গ্যাসের সমস্যায় যদি প্রায়ই ভোগে, তারপর পায়খানা যদি কোষ্ঠকাঠিন্যতা থাকে অর্থাৎ শক্ত প্রকৃতির হয়, ডান পাশে চেপে শুতে কষ্টবোধ করে বা ডান পাশে চেপে শুতে পারেই না, এই ধরনের লক্ষণ যদি দেখি আর এই সকল লক্ষণের পাশাপাশি যদি গালস্টোন হয়ে থাকে অর্থাৎ পিত্ত পাথরি যদি ওই রোগীর হয়ে থাকে, তবে আমরা সেখানে লাইকোপোডিয়াম প্রয়োগ করতে পারি। এবার যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হলো ন্যাট্রাম সাল্প। ন্যাট্রাম সাল্প যে সকল রোগীদের ডান পাশে চেপে শুলে ব্যথার উপশম হয়, ভোরবেলা ও সন্ধ্যাবেলা এই ব্যথা বৃদ্ধি পায়, তারপর বর্ষাকালে বৃদ্ধি পায়, বিশেষ করে বর্ষাকালে যদি এই ধরনের ব্যথা বৃদ্ধি পায়, দুধ খেলে সহ্য হয় না অর্থাৎ রোগী দুধ পছন্দই করে না, এই সকল লক্ষণের পাশাপাশি যদি পিত্ত পাথরি থেকে থাকে তাহলে ন্যাট্রাম সাল্পি ওই রোগীকে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এখানে আমি মেন কয়েকটি হোমিও ওষুধ নিয়ে আলোচনা করেছি। এর মধ্য থেকে আপনার রোগ লক্ষণের সাথে যে ঔষধের সবথেকে বেশি মিল আপনি পাবেন বা সাদৃশ্যতা পাবেন, সেই ওষুধটি নির্দিষ্ট মাত্রায় আপনাকে সেবন করতে হবে। কি মাত্রায় বা কি পাওয়ার আপনি সেবন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে বলিনি, কারণ রোগের জটিলতা এবং রোগটা কতটা ক্রনিক তার উপর ভিত্তি করেই ঔষধের পাওয়ার ও মাত্রা নির্ধারণ করতে হয়। তাই যে কোনো একজন বিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের কাছ থেকে আপনাকে ঔষধের পাওয়ার বা মাত্রা সম্পর্কে জেনে নিতে হবে। এতে করে সঠিকভাবে ঔষধের শক্তি ও মাত্রা নির্ধারণ করা হবে। চাইলে সহযোগিতার জন্য আমার কাছেও আপনারা ফোন করতে পারেন। ডেসক্রিপশন বক্সে ও স্ক্রিনের নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে সরাসরি আমার চেম্বারেও চলে আসতে পারেন। স্ক্রিনের নিচে বা ডেসক্রিপশন বক্সে আমার চেম্বারের ঠিকানা দেওয়া আছে। তো বন্ধুরা, এই পিত্ত পাথরি হলে যে খাবারগুলো আপনারা খাবেন না সে সম্পর্কে একটু বলি। খাদ্য তালিকা থেকে সব ধরনের চর্বিযুক্ত খাবার ও দুগ্ধজাত খাবার বাদ দিতে হবে। লাল মাংস বাদ দিতে হবে। লাল মাংস বলতে গরু বা খাসি বা চতুষ্পদ প্রাণীর মাংস, এগুলা। সব ধরনের প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত খাবার বাদ দিতে হবে। সাথে চা, কফি ও তামাক গ্রহণ করা যাবে না। এবার বলি পিত্ত পাথরিতে যে খাবারগুলো উপকারী। বিভিন্ন ধরনের ফল বা ফলের রস উপকারী, যেমন শসা, আপেল, গাজর, নাশপাতি ইত্যাদি জুস করে খেতে পারেন। তবে অবশ্য এতে চিনি না মিশিয়ে এবং আপেল সাইডার ভিনিগার মিশিয়ে আপনি খেতে পারেন, এতে উপকার বেশি পাবেন। বিভিন্ন ধরনের শস্য ও দানা জাতীয় খাবার বেশি করে খাওয়া উচিত। এর ফলে ট্রাইগ্লিসারাইড বা খারাপ কোলেস্টেরল মাত্রা কমিয়ে পিত্তথলির পাথর তৈরিতে বাধা দেবে। তারপর অ্যালোভেরা, ইসবগুল, তোকমা দানা, ওলট টম্বলের ডালের থকথকে রস পিত্তথলির পাথর প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। পুদিনা পাতা রস করে খাওয়াও উপকারী। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এটাকে যদি উপকারী বলে মনে হয় তবে একটি লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কেননা ভিডিওটি কারো না কারো কাজে লেগে যেতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হোমিও হেলথ টিপসের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।